উপস্থিত হয়েছেন বাংলাদেশের অবিসংগঠিত নেতা আধুনিক বাংলাদেশ অন্যতম উপকার আমি ছবি আপনাদের সারা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়েছেন ফরাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভামঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, বিবাহিতবৃন্দ এবং সর্বস্তরের ভাই ও সাংবাদিক বন্ধুগণ, আচ্ছা আমি এখন কোথায় আছি বলেন তো? এই জায়গার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণ আম, লিচু, ফুল, তারপরে হয়তো পেয়ারা উৎপন্ন হয়, তাই না? যে জায়গার মানুষ এত ফল উৎপাদন করে তারা কি ফল খায় না? ফলের রস যারা খায় তাদের মনটা খুব ভালো থাকে, নরম থাকে, উর্বর থাকে এবং মানুষগুলো খুব মিষ্টি মিষ্টি হয়। তারা কিন্তু মেহমান যখন কথা বলে তখন আর কোনো কথা বলে না, চুপ করে শুনতে থাকে। সামনে যদি মিডিয়া দাঁড়ায় তাকে বলে না যে বসেন বসেন, বলেন যে যারা পিছন থেকে বসেন বসেন বলতেছেন তারা বসে যান, এখন কাজ না। যারা বসছে এত সময় বলছেন যে বসেন, এরা বসে যান, এরা সব বসে যান, বসেন। আমি এখন দেখছি দাঁড়াই আছি, বসেন, হ্যাঁ বসে যান, বসেন, বসেন আর কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আসন্ন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আজকে এখানে জনস্রোত নেমেছে। আপনারা হয়তো ভাবছেন শুধু চাঁপাইনবাবগঞ্জে এই জনস্রোত। আল্লাহ শুকরিয়া, আল্লাহু আকবার। তিস্তা পার থেকে শুরু করে সমুদ্রের পার, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন মানুষের এই গণজোয়ার? মানুষ বিগত 14 বছরের শাসন হোক আর অপশাসন দেখতে পাই না, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। পরিবর্তন চায়, দেখতে চায় না। জুলাই 14 সেদিন রাস্তায় নেমে বলেছিল we want justice, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। তার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে, দেখো শাস্তি হবে। যা দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল
যারা আছেন সকলের এই বাংলার আসমানের ছাদের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে তখন বাংলাদেশে দেওয়া হবে না, চাঁদাবাজের রাস্তা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে, তারাও সেদিন কাজ করে দেশ করার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করে তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোক আর একটা হলো ভাগ্য। লোক সবাই বুঝি, ভাগ্য এখানে দুর্নীতি করবে অবশ্যই। আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে এবং কোন কোন জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি। তাদের সকলে সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখা প্রথম দিনই তারা নিয়োগ করে ফেলেন, ওয়াদা করেন নিজের জীবন দিব কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু, তাদের সুবিধা, তাদের বেতন আর আমাদের বেতনের সুবিধা একবার প্রশ্নই যা তেমন অবদান তেমন মূল্যায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা ওয়ান ডিউটি, পাগল হয়ে গেল। সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? এবং সেটাই বাংলাদেশে চলে আসে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্য। আমরা সেই ডিসপেরিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। যার যেটা ন্যায্য পাওনা একজন কর্মচারী কর্মকর্তা, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যেখানেই হোক, সেই জন্য তার পুরো মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেবো। বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যান, সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেবো। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। এই দেশ তোমাদের জন্য আমরা গড়তে নেমেছি, তোমাদের হাতে এই দেশের ভার আমরা তুলে দিতে চাই। বাংলাদেশ নামে যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে, পিছনে সকল জাতি ধর্ম গোষ্ঠী বর্ণ সমস্ত মানুষকে বুকে ধারণ করে আমাদের এই যাত্রা শুরু ইনশাআল্লাহ। আনন্দের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুমুখী অবদান আর একটাও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। আজকে এই দুদিনে অভাব, ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ করতে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের। এবং কোন জানেন আমার কোন মা বোন মেয়ে যারা কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না, সেই নিরাপদ বাংলাদেশ আয়োজনের জন্য আমরা করতে চাই। পরে চলাচলে কর্মস্থলে সর্বত্র ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই নবাবগঞ্জ একটা উর্বর জেলা, আমের রাজধানী, এখানে লিচুর রাজধানী, আরো অনেক কিছু এখানে। কিন্তু এই যে আস্তে আস্তে দেখলাম মহানন্দা, এখন নদী আর খুঁজে পাওয়া যায় না, এখন মরুভূমি। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ।
ভোক্তাতে যেখানে বাদ দিলে ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণ প্ল্যান নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি পুরো উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণ দরকার সেখানে হবে, যেখানে পরীক্ষার দরকার গবেষণাগার দরকার সেখানে গবেষণাগার হবে। আম এবং কিছু প্রসেসিং করে সারা বছর খাওয়ানোর ব্যবস্থা করা হবে, বিশ্বেও রপ্তানি হবে ইনশাআল্লাহ। এইভাবে বাংলাদেশে এবং বিশ্বে আমরা চাপাইকে পৌঁছে দিতে চাই। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগত। এটার জন্য কি হবে? হ্যাঁ, গণভোটে কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। তাহলে প্রথম ভোট ইনশাআল্লাহ চাঁপাইবাসীর হ্যাঁ। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। আমরা কথা দিচ্ছি, আপনারা আপনাদের ভোটের আমানত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে আমানত আপনারা আমাদের দিলেন, আমরা এই কৃতজ্ঞতা 5 বছর ধরে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের যত ন্যায্য পাওনা আছে সবগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবার আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এখানকার কয়টা আসন? এখানে 3টা আসন। যে আসেন ইনশাআল্লাহ চাপাই 1, চাপাই 1 আসেন। আলহামদুলিল্লাহ। চাপাই 1 আসনটার নাম কি? হ্যাঁ, এটা কি শিবগঞ্জ হবে না শিবগঞ্জ হবে? এটা শিবগঞ্জ হবে ইনশাআল্লাহ। এখানকার ভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাইলে বলুন শিবগঞ্জ ইনশাআল্লাহ। এই শিবগঞ্জে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। এই জায়গায় শক্ত করে ধরতে হবে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। আছে জুড়ে সুরে আরো জুড়ে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ বিজয়মালা। 12 তারিখ দাঁড়িপাল্লা মাশাআল্লাহ। এবার চাপার 2, এটা নাচল গুমস্তাপুর না গোলাহাট। মাশাআল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন। মাশাআল্লাহ, এখানে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, তাকে চিনেন? সরি ডক্টর মিজানুর রহমান, তাকে চিনেন? মায়া লাগে, মায়া লাগে? তাইলে বলেন, জুড়ে বলেন প্রতীক আছে কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে কাঁপিয়ে দাও আকাশ বাতাস। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে ঐক্যজোট ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চাপাই 3 সদরের আসন। মাশাআল্লাহ, এই লোকটারে চিনেন? শক্ত করে, হ্যাঁ, লোকটারে চিনেন? মায়া লাগে গো মাশাআল্লাহ। প্রত্যেকটাকে আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা ঐক্যজোট বিজয় হবে, বিজয়মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা আযীম। এবারে মহতারাম আমিরে জামাতকে দাঁড়িপাল্লা দিয়ে অভিনন্দিত করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
জেলা আমির জনাব মাওলানা আবু জার গিফারি আজকে অভিনন্দিত করছেন। আপনারা দোয়া করবেন ইনসাফের প্রতীকের এই ভার যেন আল্লাহ আমাকে বহন করার তৌফিক দান করেন। এবার আসুন বিদায়ের পালা। কঠিন রোদ, তাও আবার মাঘ মাস। একটা কথা বলে যাই, কিছু লোক আমাদের মা বোনদেরকে একটু বিভিন্ন ধরনের আচরণ করে, ছেড়ে দাও, ভালো না, এই কাজগুলো খুবই খারাপ। যে জাতি মাদেরকে সম্মান করে আল্লাহ জাতির সম্মান বাড়িয়ে দেন। যদি ছেড়ে দাও তোমরা আমাদের ভাই, যদি ছেড়ে না দাও তৈরি থাকো, জীবন দিব মায়ের সম্মান কাউকে লুণ্ঠন করতে দেব না। এ আমাদের অঙ্গীকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম আমিরে জামাতকে চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দিত করছি। আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীকে আমাদেরকে আজকে তিনি সম্মানিত করেছেন। এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।